আমাদের এক সহকর্মী জানতে চেয়েছে যে আজ আপনারা বলেছেন সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের সহায়তায় ভোট করবেন, কিন্তু আজকে আমাদের চট্টগ্রামের এক সহকর্মীকে মারধর করা হয়েছে কুলসি থানায়। আজকেই এখনো সেই কুলসি থানায় আছে। তো আগামীতে যে নির্বাচনের যে পরিবেশের ক্ষেত্রে আমরা কি আসলে একটু ভীত সন্ত্রস্তের মধ্যে আছি কি সেই ব্যাপারে? না, বুঝতে পারছি ভাই, আজকে কি ঘটনাটা আমি জানিও না, এটা আমি ব্যাকগ্রাউন্ডে জানি না, এটা নিয়ে ব্যাখ্যা আমি দিতে পারবো না, এটা বলে তো লাভ নাই, এটা দেব না। তবে ভোটের একদম বললাম তো, আমরা উইল ডু এভরিথিং নেসেসারি টু এনশিওর যাতে সাংবাদিকরা প্রপারলি সংবাদটা সংগ্রহ করে সঠিক তথ্যটা, কারণ আপনারা হবেন আমাদের চোখ এবং দেশের মানুষের চোখ আপনাদের মাধ্যমে দেখবে বুটে কি হইতেছে না হইতেছে, সত্যিকার অর্থ হইতেছে কি নাকি বুটের নামে অন্য কিছু হইতেছে, এগুলো আপনাদের মাধ্যমে দেখবে। আমরা এখন প্রতিটি কেন্দ্রে কেন্দ্রে রুমে রুমে তো আমরা ক্যামেরা পাঠাচ্ছি, আপনাদের মাধ্যমেই তো মানুষ জানবে। স্যার, আমরা যদি চোখ হই তাহলে আপনার অন্যান্য যেসব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কথা বলা হচ্ছে, ওনারা আপনার অন্যান্য অর্গানগুলো তাদের কি বলবেন কিনা আপনাদের চোখ আপনাদের চোখগুলোকে রক্ষা করার জন্য? অবশ্যই বলবো আমরা, এবং তারা দে আর সেন্সিবল এনাফ টু আন্ডারস্ট্যান্ড যে আমরা তো শুধু সাংবাদিকদের কেন, প্রত্যেকটা ভোটার থেকে আরম্ভ করে যারা ভোটের কাজে নিয়োজিত থাকবেন, এই প্রথমবারের মতো আমরা তো আনসার দিব বলছি যে প্রিসাইডিং অফিসারকে, সশস্ত্র আনসার দিব বলছি যে প্রিসাইডিং অফিসারের সাথে আমরা সবার জন্যই তো নিরাপত্তা ইনশিওর করার জন্য আলোচনা করেছি। সাংবাদিকদেরকে তো আলাদা করে ভাবছি না। আমরা দেশের 13.5 কোটি ভোটার এবং এই সবাই যারা যাতে আসতে পারেন, নিরাপদে ভোট দিতে পারেন এবং নিরাপদে বাড়ি ফিরে যেতে পারেন, সেই ব্যবস্থাটাই তো করবো। সুতরাং ইনশাল্লাহ অসুবিধা হবে না, এটা আপনাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত পারবো না কারণ নেই।